উভয় দলের বক্তব্যের মাধ্যমে আমরা আজকে অনুধাবন করতে পারব। আমার বিষয় হচ্ছে সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা, তাদেরকে কি বাদ দিয়ে কোনো দেশের উন্নয়ন বা কোনো জাতির ভাগ্য উন্নয়ন সম্ভব? কোনোভাবেই সম্ভব। একজন কারিগরি শিক্ষায় শিক্ষিত ইঞ্জিনিয়ার যেরকম, সে একটি দক্ষ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে সে বিভিন্ন দালান রাস্তাঘাট, ব্রিজ, সেতু এইগুলো নির্মাণ করতে পারে। পক্ষান্তরে সমাজের সচেতন মানুষ, যারা চিন্তাশীল, যারা গবেষক, যাদের তাদের মেধা, শ্রম এবং গবেষণা দিয়ে সমাজে বড় বড় উপন্যাসিক, চিত্রনাট্যকার, কবি, সাহিত্যিক, বিভিন্ন মনীষীদের জন্ম দিয়েছে, এরা কিন্তু সাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। তো আজকে দেখি আমরা বিভিন্ন সাহিত্য এবং বিভিন্ন বিভিন্ন মাধ্যমে যারা আজকে আমাদের ইতিহাসের অংশ হয়ে রয়ে গেছেন, স্মরণীয় হয়ে গেছেন, তাদেরকে নিয়ে আমরা স্টাডি করি, গবেষণা করি। উচ্চতর ক্লাসে তাদেরকে নিয়ে আমরা পড়াশোনা করি, থিসিস করি। তো তারা দেখা যায় নর্মালি বেশিরভাগই জেনারেল এডুকেশনের ব্যাকগ্রাউন্ড। পক্ষান্তরে আধুনিক প্রযুক্তি, যেটা এখন বর্তমানে কারিগরি নির্ভর, যেটাকে আমরা বাদ দিয়ে কোনোভাবেই আমরা এই 2025 যে আমরা এই সমাজ চিন্তাই করতে পারি না। তাহলে আমাদের উভয়মুখী শিক্ষাই প্রয়োজন। বর্তমান সমাজ, বর্তমান দেশ, বর্তমান পৃথিবীকে আমরা যদি এগিয়ে নিতে চাই, আমাদের উভয়মুখী শিক্ষাই প্রয়োজন। আমরা বিভিন্ন উন্নত বিশ্ব তাদের অবস্থান দেখতেছি, চীন, রাশিয়া, বিভিন্ন ইউরোপীয় দেশ, আমেরিকা, তারা কিন্তু টেকনোলজিতে অনেক এগিয়ে। পক্ষান্তরে তারা প্রতি বছরে কিন্তু আবার কি করে, জেনারেল এডুকেশন, জেনারেল লাইনের যে অন্যান্য সাইন্সগুলো, বিভিন্ন ভৌগোলিক, প্রাকৃতিক, বৈজ্ঞানিক, জীববিদ্যা, এই সমস্ত সেক্টরগুলোতেও কিন্তু তারা গবেষণার মাধ্যমে তারা কিন্তু আগে আছে। তারাও কিন্তু ওই সমস্ত সাইটগুলোতে নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন সৃজনশীল তারা কিন্তু নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি উভয় জগতে, অর্থাৎ উভয় শিক্ষার মাধ্যমে পৃথিবীবাসী, অর্থাৎ আমাদের এই ভূপৃষ্ঠের, আমাদের পৃথিবীর লোকজন উপকৃত হচ্ছে। এটা কিন্তু অস্বীকার করার উপায় নয়। অর্থাৎ একটা পরিবার গঠন করার জন্য যেরকম বাবা ও মা উভয় প্রয়োজন হয়, তো এরকম ভাবে একটা পৃথিবী অনগ্রসর জাতি, তাদেরকে যদি আমরা আগে নিতে চাই, তাহলে উভয়মুখী শিক্ষায় প্রয়োজন। আমাদের ফলাফল প্রস্তুত আমার মনে হয়। তো আমি এখন বিজ্ঞ বিচারক মন্ডলের আমাদের কাছ থেকে আমাদের যে প্রধান অতিথি, আমাদের আজকে বিতর্কে আরিফা খান কমা ম্যাডাম, ওনার থেকে আমরা কিছু শুনবো। আমরা সবাই মনে দিতে তার কথা শুনবো। উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পক্ষ দল, বিপক্ষ দল, উভয় দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তোমরা এরকম একটা সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো এবং এই অংশগ্রহণ করার যে সাহস সেটা তোমরা দেখিয়েছো। কারণ আমি মনে করি বিতর্ক প্রতিযোগিতা আসলে এটা একটা বিশাল ক্ষেত্র, এটা অংশগ্রহণ করাটাই অনেক সাহসের ব্যাপার। এবং এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আসলে আমরা কি মানে এটা করলে কি হবে, এটা করলে আমাদের মেধার বিকাশ হবে, আমরা কি আমাদের গবেষণার প্রতি যে একটা আগ্রহ, কারণ এখানে বিতর্ক করতে এসে অবশ্যই তোমরা অনেক বিষয় নিয়ে অনেক রিসার্চ করে তারপরে আসো, তাই না? তো এটার প্রতি যে একটা আগ্রহ সেটা তৈরি করবে, এমনকি ভবিষ্যতে যে নেতৃত্ব দেওয়ার একটা যোগ্যতা সেটা তোমাদের মধ্যে আসবে। তো আজকের যে টপিকটা ছিল অত্যন্ত ছোট টপিক, সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। তো আসলে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষার দুটারই কিন্তু সার্চ করে ধরেছেন অত্যন্ত সুন্দরভাবে, তোমরাও সেটা জানো। এমন করে কোনোটার থেকে কম না, দুটাই পাশাপাশি চলতে হবে। এবং আজকে তোমরা দুই দলই চেষ্টা করেছো দুটাকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করতে, তবে শেষের দিকে এসে একটু ঝামেলা হয়ে গেছে। পক্ষ দল তোমরা ভালোই করছিলে, রনে এসে ভঙ্গ দিলে শেষের অংশটা সুবিধা করতে পারোনি। এবং তুমি কিন্তু খুব ভালো বক্তৃতা দিয়েছো আগে যে পাঠটা করেছো, এবং বিপক্ষ দলেরও প্রথম যে বক্তা সেও খুব ভালো বক্তৃতা, ওনারাও ভালো দিয়েছো, বাট আরেকটু আমার মনে হয় সাবলীল ভাবে যদি উপস্থাপন করতে পারতে বিষয়টা আরো সুন্দর হতো। ঠিক আছে, আর যেহেতু একটা টপিক দেওয়া ছিল এবং তোমরা সেটার যথাযথ হয়তো প্রিপারেশন নিয়ে এসেছো, কিন্তু এখানে ওভাবে ডেলিভার অনেকেই করতে পারবে না।
ঠিক আছে, তো এখানে যে বিষয়গুলো ছিল যে ভাষা, উচ্চারণ, যুক্তি, তুলনা, কৌশল, এইসব গুলোর উপর ভিত্তি করেই আমরা তোমাদেরকে মার্কিং করেছি। তো রেজাল্ট আমাদের কাছে প্রস্তুতি আছে মোটামুটি, তোমরা রেজাল্ট পেয়ে যাবে। সবার জন্য শুভকামনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি অবশ্য যারা আজকে বিতর্কে অংশগ্রহণ করেছে সবার স্ক্রিপ্ট আমি দেখেছি এবং আমি মোটামুটি সবাইকে একটু তৈরি করে দিয়েছিলাম। তো টেক্সটাইল যারা করেছো তাদের স্ক্রিপ্ট আমি পাই নাই, এই জন্য আমার একটু সন্দেহ ছিল তোমরা কি করবে। তো তোমরা আসলে অনেক ভালো করেছো। তোমাদের দলনেতা নির্বাচনে একটু ভুল হয়েছে, আর সিবিএ তুমি অনেক কষ্ট করেছো, 2-3 দিন ধরে পরিশ্রম করেছো, যদিও স্বল্প সময়ের মধ্যে আমাদের এই প্রতিযোগিতাটা আয়োজন করা হয়েছে। আর তোমাদেরকে মানে তোমরা গতকালে মনে হয় দাও সিলেক্ট করেছো বা কে কে ভর্তিতে অংশগ্রহণ করবে, তারপরে তোমরা অনেক চেষ্টা করেছো, অনেক সুন্দর হয়েছে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের প্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা এবারই প্রথম হয়েছে, করোনার আগে হয়েছিল, এরপরে কোনো বিতর্ক হয়নি, এবারই করেছো তোমরা, তাও অনেক সুন্দর করেছো, ভালো করেছো। তবে এটার ক্ষেত্রে ভাষাগত যে উচ্চারণ, আমি তোমাদেরকে ক্লাসে সবসময় বলি, আঞ্চলিকতা পরিহার করে অন্তত ক্লাসরুমে কি করবে, শুদ্ধ চলিত ভাষায় কথা বলার চেষ্টা করবে। এটা আমি প্রত্যেক সেমিস্টারে যখনই ক্লাসে যাই বলি নাই। বিতর্ক প্রতিযোগিতা খাস করতে পারি তাহলে খাস করতে শনিবারে সকালে সিএপি লাগবে যে একটু মনে হয় আমরা কি নাস্তা দিবে না? নাস্তা নাস্তা সবাই চেষ্টা করছে এটাই ঠিক আছে। ভালো করছো তোমার আচ্ছা, আমি তোমাদের রেজাল্ট ঘোষণা করছি, কেউ মন খারাপ করবে না আশা করি। আজকে বিজয়ী দল হয়ে গেল বিপক্ষ দল। এবং শুভকামনা, আর তোমরাও এর পরের বার থেকে আরো ভালো প্রিপারেশন নিবে আশা করি। ধন্যবাদ। উভয় দলকে অনেক বেশি অভিনন্দন ও শুভেচ্ছা। বিজয়ী দলকে আরো বেশি অভিনন্দন ও শুভেচ্ছা। এরই মাধ্যমে শেষ হলো আমাদের নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচ। আমাদের প্রথম ম্যাচটা নিচে হচ্ছে, ওটা আমরা হয়ে যাবো। এখন আমাদের আর বাকি দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। আমাদের পরবর্তী রাউন্ড আমাদের ফিক্সার